जय हिंद नमस्कार बंधुरा सबाइके स्वागत आजकेर एकटी गुरुत्वपूर्ण भिडियोते। तो जारा एसएससी जिडिर एग्जाम दिएछो 2025 তোমাদের জন্য কিন্তু এখানে ফিজিক্যালি একটি গুরুত্বপূর্ণ আপডেট আমি নিয়ে এসেছি, যেখানে প্রত্যেকটি বিষয় কিন্তু এখানে আমরা আলোচনা করব। যারা যারা নতুন রয়েছো, প্রথমবার এসএসসি জিডির এক্সাম দিয়েছো, তোমাদের এই সমস্ত বিষয় কিন্তু এখানে জানা উচিত। তো অবশ্যই ভিডিওটিতে যুক্ত থাকো, প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ দিয়ে ভিডিওটি দেখো। যদি তোমরা স্কিপ করো তাহলে হয়তো কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টস তোমরা বুঝতে পারবে না বা মিস্টেক করে ফেলবে। তো অতি অবশ্যই তোমার শেষ থেকে একদম লাস্ট পর্যন্ত তোমরা ভালো করে ভিডিওটি দেখো, ঠিক আছে? বেশি দেরি না করে চলো আমরা শুরু করি। এবং বন্ধুরা, যারা তোমরা এখনও পর্যন্ত স্টাডি উইথ কারেন্ট জিকে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে কিন্তু তোমরা বিভিন্ন যে জব আপডেট সেগুলি কিন্তু সবার আগে এখানে তোমরা পেয়ে যাবে। তো সবার আগে অ্যাক্টিভ থাকার জন্য এবং সবার আগে তৈরি এবং প্রস্তুতি নেওয়ার জন্য তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখো সবার আগে গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। তো চলো এখন আমরা ভিডিওটি দেখে নিই। তো দেখো, এখানে আমরা যে যে বিষয়গুলি টপিকগুলির উপর আর কি আলোচনা করব সেগুলি তোমাদেরকে বলে দিই। দেখো, ডিজিটালি ফিজিক্যাল এবার হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটা রয়েছে। তো সেখানে তোমাদের কি কি পরিবর্তন হবে সেটা দেখে নেব, এবং ডিজিটালি ফিজিক্যাল হবে কি না সেটাও আমরা দেখে নেব, 100% এবছর হবে কি না। তারপরে তোমাদের পিইটি, পিএসটি, ডিবি প্লাস মেডিকেল এগুলি একসাথে হবে কি না। উচ্চতা এবং ছাতি তোমাদের যে মাপযোগ রয়েছে সেটা কত লাগবে এবং এগুলি কিসের দ্বারা মাপা হবে, এবং তোমরা আরএফআইডি চিপ নিয়ে অনেকে প্রশ্ন করেছো, এটিও কিন্তু এখানে আমরা দেখে নেব যে এটি আসলে কি, ঠিক আছে? তো বন্ধুরা, এখানে আমরা প্রত্যেকটি বিষয় কিন্তু আলোচনা করব, ঠিক আছে? তো তোমরা অবশ্যই তো দেখো এখানে কি কি বিষয়ের উপর আমরা আলোচনা করব তোমাদেরকে বলে দেখি। দেখো, এখানে এসএসসি জিডি 2025 যে ইম্পর্টেন্ট ফিজিক্যাল আপডেট সেগুলি কিন্তু দেখে নেব। এরপরে ডিজিটালি ফিজিক্যাল কি সেটা দেখে নেব। তোমাদের উচ্চতা, ওজন, ছাতি কিভাবে মাপা হবে সেগুলি কিন্তু এখানে আমরা দেখে নেব। এরপর হচ্ছে তোমাদের রানিংয়ের ক্ষেত্রে কি কি পরিবর্তন হবে সেগুলি দেখে নেব। আরএফআইডি চিপ কি, যেটা বললাম, রেজাল্ট কবে আসতে পারে এটা অনেকে প্রশ্ন করেছো। ফিজিক্যাল কবে হবে এটাও অনেকে প্রশ্ন করেছো, এবং তোমাদের ইম্পর্টেন্স ডকুমেন্ট কী কী এখানে লাগবে এগুলি কিন্তু আমরা আলোচনা করব, ঠিক আছে? তো তোমরা অবশ্যই ভিডিওটিতে কিন্তু যুক্ত থাকো স্কিপ না করে। তো দেখো, তোমাদের প্রথমে আমি ফিজিক্যালি একটি বেসিক ধারণা দিয়ে রাখি। এখানে দেখতে পাচ্ছ পিইটি প্লাস পিএসটি প্লাস মেডিকেল প্লাস ডিবি, এগুলি হচ্ছে 2024 ডেটা, ঠিক আছে? মানে 2024 তোমাদের যে ফিজিক্যাল হয়েছিল সেখানে কিন্তু তোমাদের প্রতিটি প্রায় একসাথেই করানো হয়েছিল, ঠিক আছে? তোমাদের রানিং থেকে শুরু করে মেডিকেল থেকে শুরু করে ডকুমেন্ট ভেরিফিকেশান সব কিছু কিন্তু 2024 একসাথে করা হয়েছিল, যেগুলি করতে কিন্তু তোমাদের 2 থেকে 3 দিন লেগে গিয়েছিলো। প্রথমে তোমাদের দেখো হাইট মেজারমেন্ট হয়েছিল, তারপর ওয়েট, তারপর চেস্ট। যারা এই বিষয়ে কোয়ালিফাই করতো, মানে তোমাদের যে পিএসটিতে মানে কত কি হাইট লাগবে, কত ওয়েট লাগবে, কত চেস্ট লাগবে, যারা এগুলি কোয়ালিফাই করে নিত তাদেরকে রানিং করানোর জন্য নিয়ে যাওয়া হতো। এবং রানিং করানোর পর হচ্ছে যারা রানিং কোয়ালিফাই করতো তাদের ডকুমেন্ট চেক আপ হতো। ডকুমেন্ট চেক আপ করার পরে কিন্তু তোমাদের মেডিকেল টেস্ট, যেগুলি করতে 2 থেকে 3 দিন লেগে গেছিলো 2024 ক্ষেত্রে, ঠিক আছে? তো এবার 2025 কী হওয়ার সম্ভাবনা রয়েছে। তো দেখো, 2025 ক্ষেত্রেও কিন্তু তোমাদের 2024 মতোই পিইটি, পিএসটি, মেডিকেল প্লাস ডিবি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে 99%, ঠিক আছে? তো এখানে তোমাদের পিএসটির ক্ষেত্রে বলি, মানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট যেটি, সেখানে তোমাদের হচ্ছে হাইট, চেস্ট এবং ওয়েট যে মাপা হবে সেখানে কিভাবে মাপা হবে তোমাদেরকে এটা বলি। 2024 কিন্তু ক্ষেত্রে কিন্তু তোমরা যেন নর্মালি যেভাবে ফিতে দিয়ে মাপা হয়, ঠিক আছে? হাইটের জন্য একটি সেখানে স্ট্যান্ড রয়েছে, সেখানে হাইট মেজারমেন্ট নাম্বার রয়েছে, এভাবে মাপতো, ঠিক আছে? এবং চেস্টের ক্ষেত্রে ফিতে দিয়ে মাপতো। ওয়েটের ক্ষেত্রে কিন্তু তোমরা যেটা ওয়েট মেশিন থাকে ডিজিটাল, সেটা দিয়ে কিন্তু মাপতো, ঠিক আছে? তো 2025 কীভাবে হবে? তো দেখো, হাইটের ক্ষেত্রে কিন্তু তোমাদের যে মাপযোগ সেটা কিন্তু 2024 মতোই সেম টু সেম হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং চেস্টের ক্ষেত্রেও এখানে কিন্তু তোমাদের সেম টু সেম হওয়ার সম্ভাবনা রয়েছে। হয়তো এখানে ডিজিটালি মিটার দিয়ে মাপতে পারবে, যেখানে হচ্ছে তোমাদের যে ফিতে ছিল সেটা হচ্ছে নর্মাল ছিল এবং এখানে ডিজিটালি হতে পারে। এবং ওয়েট তো তোমাদের ডিজিটালেই মাপবে, ঠিক আছে? যেখানে তোমাদের তোমরা জানো বাজারে যে ওয়েট মেশিন থাকে, ঠিক আছে, সেই সমস্ত মেশিনেই কিন্তু এখানে তোমাদের ওয়েট মাপবে, ঠিক আছে? এরপরে তোমাদের দেখো এখানে
প্রতিটি বিষয় এখানে তোমাদের ক্লিয়ার করে দেই যে দেখো হাইটের ক্ষেত্রে তোমাদের কি কি প্রয়োজন রয়েছে বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ প্রতিটি বিষয় এখানে তোমাদের আমি ক্লিয়ার করে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, এটি হচ্ছে তোমাদের অফিসিয়াল যে নোটিফিকেশন তার একটি স্ক্রিনশট এখানে তোমাদের বোঝানোর উদ্দেশ্যে আমি নিয়ে রেখেছি। তো দেখো পিএসটি মানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, এক্ষেত্রে তোমাদের হাইটের ক্ষেত্রে দেখো মেল ক্যান্ডিডেট কিন্তু তোমাদের 170 সেন্টিমিটার কিন্তু লাগবে এবং ফিমেলের ক্ষেত্রে তোমাদের 157 সেন্টিমিটার কিন্তু লাগবে, ঠিক আছে। এছাড়া আমাদের যে ইন্ডিয়ান গভর্নমেন্ট অনুযায়ী হচ্ছে এজ রিল্যাক্সেশন রয়েছে বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ। তো এখানে দেখে নাও যে কত রিল্যাক্সেশন রয়েছে বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ, সেটা তোমাদের যে ক্যাটাগরি সেটা অনুযায়ী এখানে দেখে রাখো, ঠিক আছে। দেখো প্রথমে রয়েছে শিডিউল ট্রাইব মানে এসটি যারা রয়েছে তোমাদের মেল 162.5, ফিমেল রয়েছে 150 সেন্টিমিটার, এবং যারা নর্থ ইস্টার্ন শিডিউল ট্রাইব রয়েছে, ঠিক আছে, মানে এসটি রয়েছে তোমাদের এখানে 157 মেল এবং 147.5 হচ্ছে ফিমেল। এছাড়া দেখো এখানে বিভিন্ন অল শিডিউল ট্রাইব ক্যান্ডিডেট লেফট উইং এক্সামিনেশান ইফেক্ট ডিস্ট্রিক্ট থেকে যারা বিলং করো তোমাদের এখানে 160 এবং ফিমেলের ক্ষেত্রে 147.5 কিন্তু লাগবে। এছাড়া বিভিন্ন আদার্স ক্যাটাগরি যারা হিমাচল, জম্মু কাশ্মীর মানে এই সমস্ত এলাকা আসাম থেকে রয়েছে তোমাদের এখানে মেল রয়েছে 165 সেন্টিমিটার এবং ফিমেল কিন্তু 155 সেন্টিমিটার, ঠিক আছে। এবং যারা এখানে দেখছো ক্যান্ডিডেট হেলিং দ্য নর্থ ইস্টার্ন মানে নর্থ ইস্টার্ন যে রাজ্যগুলি থেকে যারা রয়েছে অরুণাচল প্রদেশ, মণিপুর, সেগুলি থেকে কিন্তু তোমাদের এখানে দেখতে পাচ্ছ 162 মেল এবং 152.5 হচ্ছে ফিমেল, ঠিক আছে। এছাড়া এখানে একটি দেখতে পাচ্ছ তোমাদের হচ্ছে ক্যান্ডিডেট যারা গোর্খা, যারা দার্জিলিং ডিস্ট্রিক্ট থেকে বিলং করো বা তোমরা বিভিন্ন এখানে এলাকা ভিত্তিক দেখে নিয়ে রাখো এখানে স্ক্রিনশট নিয়ে, যেখানে তোমাদের 157 থেকে মেল লাগছে এবং 152.5 হচ্ছে তোমাদের কিন্তু ফিমেল লাগবে, ঠিক আছে। তো এখানে বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ কিন্তু তোমাদের রিল্যাক্সেশন দেওয়া রয়েছে, সেগুলি কিন্তু ভালো করে দেখে নেবে। তো এবার দেখো এখানে হাইট দেখে নেওয়ার পর এখানে কিন্তু আমরা চেস্ট দেখে নেব বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ কত রয়েছে, ঠিক আছে। তো চলো এখন আমরা চেস্ট দেখে নিই। তো দেখো চেস্টের ক্ষেত্রে কিন্তু তোমরা যদি এখানে দেখতে পাচ্ছ, তো দেখো চেস্টের ক্ষেত্রে কত কি রিল্যাক্সেশন রয়েছে বা নর্মাল কত লাগবে। এখানে ধরো যারা আনএক্সপেক্টেড, ঠিক আছে, চেস্ট কিন্তু শুধুমাত্র মেল ক্যান্ডিডেট, এখানে কিন্তু ফিমেলের কোনো ক্রাইটেরিয়া নেই, ঠিক আছে। তো মেল ক্যান্ডিডেট যারা রয়েছে তোমাদের এখানে দেখো 80 সেন্টিমিটার লাগবে নর্মালি এবং 5 সেন্টিমিটার কিন্তু তোমাদের এখানে কি এক্সপেন্ডেন্ট করতে হবে মানে ফোলাতে হবে। এখানেও তোমাদের রিল্যাক্সেশন রয়েছে বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ। তো এখানে দেখে রাখো যারা এসটি মানে শিডিউল ট্রাইব রয়েছে তোমাদের এখানে 76 নর্মাল থাকতে হবে, 5 সেন্টিমিটার ফোলাতে হবে। এবং যারা আসাম, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর এবং লাদাখ থেকে বিলং করো তোমাদের এখানে 78 সেন্টিমিটার নর্মাল লাগবে এবং 5 সেন্টিমিটার পর্যন্ত তোমাদের ফোলাতে হবে। এছাড়া যারা এখানে দেখতে পাচ্ছ নর্থ ইস্টার্ন যা মানে স্টেট যেগুলো অরুণাচল প্রদেশ, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, সিকিম, গোর্খা, ঠিক আছে, ত্রিপুরা, এই সমস্ত রাজ্য থেকে যারা বিলং করেছো তোমাদের এখানে নর্মাল কিন্তু 77 লাগবে এবং 5 সেন্টিমিটার ফোলাতে হবে, ঠিক আছে। তো এটি হচ্ছে তোমাদের চেস্টের মেজারমেন্ট কত লাগবে কি লাগবে এখানে দেখে নাও। এবার তোমাদের ওয়েটের বিষয়টা বলি। দেখো ওয়েট হচ্ছে তোমাদের কি বলেছে, এখানে হচ্ছে তোমাদের হাইট আর এজের উপর মানে যে ফিজিক্যাল যে তোমরা সেন্টারে করাবে সেখানে কিন্তু তোমাদের হাইট এবং এজের উপর তারা নির্ধারণ করবে যে তোমার ওয়েট কত থাকা উচিত। বেশিরভাগ ক্ষেত্রে তোমাদের ওয়েটে অত তোমাদের হচ্ছে প্রবলেম হয় না। বেশিরভাগ যেটা হয় সেটা হচ্ছে তোমাদের হাইটের ক্ষেত্রে হয়। তো এবছর যদি ডিজিটালি হয় সেখানেও তোমরা কিন্তু অনেকটা তোমরা হচ্ছে মানে তোমাদের যেটা অ্যাকুরেট সেটাই কিন্তু আসবে। 2024 অনেকে বলেছিল যে দাদা এখানে এই সেন্টারে আমার কমিয়ে দিয়েছে, এই সেন্টারে আমার কমিয়ে দিয়েছে। তো ডিজিটালি হওয়ার ফলে কিন্তু তোমরা অ্যাকুরেট একদম আসবে তোমার কত রয়েছে, ঠিক আছে। তো অবশ্যই তোমরা হাইটের উপর ভালো করে নজর দেবে। তো আশা করি তোমরা পিএসটির বিষয়টি বুঝে পেরেছো। হাইট হয়ে গেল, চেস্ট হয়ে গেল এবং ওয়েট হয়ে গেল। এবার তোমাদের আমি বলেছি তোমাদের হচ্ছে পিইটির বিষয়টা, ঠিক আছে, মানে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। তোমরা জানো এসএসসি জিডির ক্ষেত্রে কিন্তু তোমাদের রানিং করতে হয় 5 কিলোমিটার 24 মিনিটের মধ্যে, যেখানে এবছর ডিজিটালি হওয়ার জন্য কিন্তু এখানে তোমাদের RFID চিপ কিন্তু ইউজ করানো হতে পারে, ঠিক আছে, ইউজ করতে পারে। তো এটির মানে কি, RFID চিপ কি, এটি তোমাদের আমি একটি বেসিক ধারণা এখানে তোমাদের সামনে তুলে ধরছি। তো দেখো RFID চিপটা কি। তো দেখো এটি হচ্ছে একটি রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশান চিপ। এর মানে হচ্ছে দেখো ওখানে
কি বলা রয়েছে, এটি RFID হচ্ছে, এর অর্থ হচ্ছে রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশান, মানে এটি একটি বেতার যোগাযোগ পদ্ধতি যা রেডিও ফ্রিকোয়েন্সি ব্যবহার করে কোনো বস্তু, প্রাণী বা ব্যক্তিকে শনাক্ত করতে ও ট্র্যাক করতে ব্যবহার করা হয়। এর মানে হচ্ছে তোমাদের এখানে বিষয়টি ক্লিয়ার করে দেই। ধরে নাও এটি একটি হচ্ছে তোমাদের গ্রাউন্ড, ঠিক আছে, এটি 5 কিলোমিটার এর ডিস্টেন্স রয়েছে। তোমরা হচ্ছে এখান থেকে রানিং এদিকে স্টার্ট করবে, ঠিক আছে। তো এখান থেকে যখন সবাই রানিং স্টার্ট করবে, প্রত্যেকের শরীরে কিন্তু RFID চিপ লাগানো থাকবে, এবং যখনই তোমরা এখান থেকে রানিং করবে, রানিং করে তোমরা যখন এখান থেকে শেষ লাইনে চলে আসবে, ঠিক আছে, তখন কিন্তু RFID চিপ সেখানে তোমাদের হিসেবটা নেবে যে তোমার নাম, ধরে রাখো তোমার নাম হচ্ছে রাকেশ, রাকেশ হচ্ছে 5 কিলোমিটার 23 মিনিট 24 সেকেন্ডে পার হলো, ঠিক আছে। মানে এইখানে কিন্তু পুরোপুরি ডিজিটালি হিসাবটা রাখবে। এখানে দেখতে পাচ্ছ যে বেতার তরঙ্গের মাধ্যমে তারা কিন্তু কম্পিউটারে সেই ডেটাগুলি কালেক্ট করবে, ঠিক আছে। এখানে আরেকটি বিষয় তোমাদের বলি, দেখো 2024-এর ক্ষেত্রে যেহেতু ডিজিটালি ছিল না, সেই জন্য কিন্তু 24 মিনিট হয়ে যাওয়ার পরেও অনেক সেন্টারে 5 সেকেন্ড ছাড় দিয়েছিল, 10 সেকেন্ড ছাড় দিয়েছিল, বা 15 সেকেন্ড পর্যন্ত কিন্তু ছাড় দিয়েছিল, যার জন্য প্রায় 5 থেকে 10 জন স্টুডেন্ট কিন্তু রানিং কোয়ালিফাই করেছিল। কিন্তু 2025-এর ক্ষেত্রে তোমাদের যদি ডিজিটালি হয়, সেখানে কিন্তু 24 মিনিটের 1 সেকেন্ডও তোমাদের বেশি দেবে না। তোমরা 24 মিনিটের আগেই যারা কমপ্লিট করবে রানিং, তোমাদের অবশ্যই পাস করে দেবে, কিন্তু যারা 24.1 মিলি সেকেন্ডও দেরি করবে তাদের কিন্তু ডিসকোয়ালিফাই করে দেবে। এই জন্য কিন্তু এবছরের যে ফিজিক্যাল সেটা কিন্তু টাফ হতে চলেছে, ঠিক আছে। ডিজিটালি হওয়ার ফলেই কিন্তু তোমাদের অনেকটা টাফ হবে। সেজন্য তোমরা ফিজিক্যালের জন্য এখন থেকে প্রিপারেশন করো খুব ভালো থেকে। তোমরা এটা ভেবো না যে রেজাল্ট কবে আসবে প্লাস তোমাদের ফিজিক্যাল কবে হবে তার ওপর বেস করে তুমি রানিং স্টার্ট করবে। অবশ্যই এই ভুল কাজ করো না। তোমরা এখন থেকে, এই ভিডিওটি দেখছো, এখন থেকে তোমরা মাঠের জন্য প্রস্তুতি নাও। তোমরা হিসেব করে রাখো যে 15 দিনের মধ্যে আমি 3 কিলোমিটার একদম কমপ্লিট করব, তারপর 30 দিনের মধ্যে আমি একদম 5 কিলোমিটার একদম ফুললি কমপ্লিট করব, ঠিক আছে, 24 মিনিটের মধ্যেই করে আমি নেব। এভাবে টার্গেট নিয়ে 1 মাসের মধ্যে কিন্তু তুমি তোমার রানিংটি কোয়ালিফাই করতে পারবে, ঠিক আছে। তো অবশ্যই তোমরা ভালো করে প্রিপারেশন নাও ফিজিক্যালের জন্য, নাহলে কিন্তু এবছরে তোমরা ফেল করে যাবে। 1 বছর পড়াশোনা করে তোমরা CBT এক্সামে ভালো রেজাল্ট করলে, ঠিক আছে, কিন্তু তোমরা ফিজিক্যালে যদি মাঠে যদি ফেল করে নাও, তাহলে তোমার পুরোপুরি 1 বছর কিন্তু নষ্ট হয়ে যাবে। তো এভাবে বছরের পর বছর যদি তুমি নষ্ট করতে না চাও, সেই জন্য তুমি ফিজিক্যালের জন্য প্রিপারেশনটা এখন থেকে শুরু করে দাও, কারো কথা না শুনে, ঠিক আছে। তোমার হয়তো বন্ধুবান্ধব বলতে পারে যে এখনও অনেক সময় রয়েছে, আমরা তখন শুরু করব, এই ভুল কাজ কিন্তু তোমরা করো না, ঠিক আছে। তো বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো এখানে PETর বিষয়টি কী রয়েছে, ঠিক আছে। তো এরপরে তোমাদের হচ্ছে চেস্টের বিষয়টি আমি তুলে ধরছি। তো অবশ্যই তোমরা কিন্তু ভিডিওটিতে কিন্তু লাইক করো, ঠিক আছে, ভিডিওটি লাইক করো, কেননা অনেক রিসার্চ করে কিন্তু তোমাদের জন্য এই ভিডিওটি আমি নিয়ে এসেছি, অনেক খাটুনি হয়। তো তোমরা অবশ্যই আমাকে সাপোর্ট করো, তোমাদের সাপোর্ট আমার একান্ত প্রয়োজন। তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল নোটিফিকেশান অন করে রাখো, ঠিক আছে। এরপরে দেখো তোমাদের আমি এরপরে কি কি যে সমস্ত গুরুত্বপূর্ণ ডিটেলস রয়েছে সেগুলি তোমাদের সামনে এখন আমি তুলে ধরছি, ঠিক আছে। তো দেখো এবার হচ্ছে তোমাদের এখানে যে PET মানে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের ক্ষেত্রে তোমাদের যে রানিংটা হবে, মেল ফিমেল এখানে কি ক্রাইটেরিয়া রয়েছে এটা দেখে নাও। প্রত্যেককে জানো, তবুও একবার দেখে নাও। দেখো মেল 5 কিলোমিটার তোমাদের 24 মিনিটে দৌড়তে হবে, এবং ফিমেল তোমাদের 1600 মিটার 8.5 মিনিটে কিন্তু দৌড়তে হবে, মানে 8.30 সেকেন্ডের মধ্যে কিন্তু তোমাদের দৌড়তে হবে। এবং যারা এই যে ফর ক্যান্ডিডেট ফর লাদাখ রিজন, মানে যারা লাদাখ থেকে বিলং করো, তোমাদের মেল ক্যান্ডিডেট 1600 মিটার 7 মিনিটে এবং ফিমেল 800 মিটার তোমাদের হচ্ছে 5 মিনিটে কিন্তু পূরণ করতে হবে, ঠিক আছে। তো অবশ্যই তোমরা কিন্তু ফিজিক্যালটি খুব ভালোভাবে এখন থেকে শুরু করো। তো তোমাদের আমি কি কি বিষয় এখানে বলে দিলাম, দেখি ফিজিক্যালের আমরা আপডেটটা নিয়ে নিলাম। ডিজিটাল ফিজিক্যাল বলতে বুঝে গেলাম, উচ্চতা ওজন কী হতে সেগুলি বুঝে গেলাম। রানিংয়ের কি পরিবর্তন হবে, দেখো রানিংয়ের ক্ষেত্রে শুধু একটি পরিবর্তন, সেটি হচ্ছে তোমাদের এই RFID চিপ কিন্তু ইউজ করা হবে, ঠিক আছে। এবার আমরা দেখে নেবো তোমাদের হচ্ছে রেজাল্ট ডেট কবে এবং ফিজিক্যাল কবে হতে পারে, এবং তোমাদের ইম্পর্টেন্স কী কী ডকুমেন্ট লাগবে ফিজিক্যালের আগে রেডি করতে হবে, ঠিক আছে। তো চলো দেখে নিই। তো দেখো বন্ধুরা, এবার হচ্ছে তোমাদের যদি আমি রেজাল্ট ডেট এক্সপেক্টেড ধরে রাখি, তো দেখো এখনও পর্যন্ত কোনো
নোটিফিকেশান মানে অফিসিয়াল নোটিফিকেশান পাওয়া যায়নি, যেখান থেকে আমরা বলতে পারবো যে আমাদের যে রেজাল্ট সেটা হচ্ছে এত তারিখে পাবলিশ করানো হবে বা ফিজিক্যাল এত তারিখে পাবলিশ করানো হবে, ঠিক আছে। তো এখানে আমরা কিন্তু প্রিভিয়াস ইয়ারের যত এক্সাম হয়েছে তার ওপর বেস করে কিন্তু আমরা 2025-এর একটা এক্সপেক্টেড ডেট কিন্তু এখানে আমরা দেখে নেব, ঠিক আছে। যেখানে আমরা দেখতে পাচ্ছি যে দেখো 2021-এ 16 নভেম্বর থেকে 15 ডিসেম্বর কিন্তু এক্সাম হয়েছিল এবং রেজাল্ট দিয়েছিল 25শে মার্চ 2022। তো এখানে 2022-এর ক্ষেত্রে দেখতে পাচ্ছ 3 মাস কিন্তু সময় নিয়েছে এসএসসি রেজাল্ট পাবলিশ করতে। 2022-এর ক্ষেত্রে দেখো 10ই জানুয়ারি থেকে 13ই ফেব্রুয়ারি 2023-এ তোমাদের এক্সাম হয়েছিল এবং 8ই এপ্রিল 2023-এ রেজাল্ট জারি করেছিল, যেখানে 2 মাস সময় নিয়েছিল এসএসসি। 2023-24-এর ক্ষেত্রে দেখো 20 ফেব্রুয়ারি থেকে 7ই মার্চ 2024-এ এক্সাম চলে, যেখানে তোমাদের 10 জুলাই 2024-এ রেজাল্ট পাবলিশ করে। প্রায় 3 মাসেরও বেশি সময় কিন্তু নিয়েছিল এসএসসি রেজাল্ট পাবলিশ করতে। 2025-এর ক্ষেত্রে 4ই ফেব্রুয়ারি থেকে 25শে ফেব্রুয়ারি 2025-এ তোমাদের এক্সাম চলে। তো এখানে রেজাল্ট কবে পাবলিশ হবে? তো দেখো 2021-এর ক্ষেত্রে দেখতে পাচ্ছ 3 মাস সময় নিয়েছে, 2022-এর ক্ষেত্রে 2 মাস সময় নিয়েছে এবং 2023-24-এর ক্ষেত্রে 3 মাসেরও বেশি সময় নিয়েছে। তো এখান থেকে যদি আমরা অ্যাভারেজ একটি ধরে নিই যে 3 মাস, ঠিক আছে, 3 মাস পরে রেজাল্ট পাবলিশ করবে। তো ফেব্রুয়ারি শেষে আমাদের রেজাল্ট শেষ হয়েছে, তো ফেব্রুয়ারিটিকে যদি আমরা বাদ দিই তাহলে এখানে ফেব্রুয়ারি, মার্চ, ঠিক আছে, এপ্রিল এবং মে মাসের মধ্যে তাহলে আমরা বুঝতে পারছি যে আমাদের রেজাল্ট আসতে পারে। তো মে মাসের প্রায় অর্ধেক তো চলে গেছে, তো মে মাসের কবে রেজাল্ট আসতে পারে? তো এক্সপেক্টেড যদি বলি তো মে মাসের শেষের দিকে কিন্তু রেজাল্ট আসতে পারে। মে মাসের তোমরা ধরে নিতে পারো লাস্ট উইকে রেজাল্ট আসতে পারে, না হলে কিন্তু জুনের, ঠিক আছে, জুনের ফার্স্ট উইকে কিন্তু রেজাল্ট আসতে পারে, ঠিক আছে, যেটা আমরা পুরোপুরি প্রিভিয়াস ইয়ার ডেটার ওপর বেস করে কিন্তু এখানে আমরা দেখছি, ঠিক আছে। এখানে দেখো তোমাদের ফিজিক্যালের বিষয়টিও ক্লিয়ার করে দেই। তো দেখো ফিজিক্যাল এখানে দেখো 2021-এর ক্ষেত্রে তোমাদের রেজাল্টের 1.5 মাস পরে ফিজিক্যালের জন্য ডাকা হয়েছিল। 2022-এর ক্ষেত্রে কিন্তু 2 মাস বেশি সময় নিয়েছিল ফিজিক্যালের জন্য। 2023-24-এর ক্ষেত্রে রেজাল্টের ঠিক 3 মাসেরও বেশি সময় নিয়েছিল ফিজিক্যালের জন্য। তো এবছরও কিন্তু এক্সপেক্টেড যেটা রয়েছে আমরা গড়ে ধরে নিলাম যে 1.5 থেকে 2 মাস, ঠিক আছে, 1.5 থেকে 2 মাস হচ্ছে সময় নেবে এসএসসি ফিজিক্যালের জন্য রেজাল্টের পর। তো রেজাল্ট যদি আমরা মে মাসে পেয়ে যাই তাহলে মে মাসে পেয়ে গেলে জুন এবং জুলাই, তো জুলাই মাসে কিন্তু আমাদের ফিজিক্যাল হতে পারে। তো অবশ্যই কিন্তু তোমরা এই বিষয়গুলি মাথায় রেখো, ঠিক আছে। যেখানে রেজাল্ট আমরা ধরে নিলাম এক্সপেক্টেড 3 মাস পরে দেবে, তো সেখানে মে মাসের শেষের দিকে চলে আসলো। তো মে মাসে যদি রেজাল্ট দেয় তো এক্সপেক্টেড ধরে নিলাম যে 2 মাস পরে ফিজিক্যাল হবে, তো মে, জুন, জুলাই, ঠিক আছে, জুলাই মাসে কিন্তু ফিজিক্যাল হতে পারে। তো অবশ্যই এটি মাথায় রেখে তোমরা কিন্তু ফিজিক্যালের জন্য প্রিপারেশন এখন থেকে করো, এটা ভেবো না যে যখন ডেট আসবে তখন ফিজিক্যালের জন্য প্রিপারেশন করব, ঠিক আছে। নাহলে কিন্তু তুমি পরবর্তীতে এটা বুঝতে পারবে যে তুমি কতটা ভুল করছো। তো বন্ধুরা, তোমরা যারা এখনও ভিডিওটি দেখছো অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিও, তোমাদের বন্ধুবান্ধবীকে শেয়ার করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা অল নোটিফিকেশান অন করে রাখো, তাহলে কিন্তু সবার আগে গুরুত্বপূর্ণ আপডেট পেয়ে যাবে, ঠিক আছে। তো এবার দেখো কী কী ইম্পর্টেন্স ডকুমেন্ট তোমাদের ফিজিক্যালের আগে কিন্তু রেডি রাখা উচিত, নাহলে কিন্তু ফিজিক্যালে তোমাদের সমস্যা হতে পারে, সেগুলি তোমাদের সামনে এখানে তুলে ধরি। তো দেখো ইম্পর্টেন্স ডকুমেন্ট এখানে তোমরা স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারো কী কী ডকুমেন্টস এখানে তোমাদের হচ্ছে লাগবে, ঠিক আছে। তো দেখো এখানে প্রথমে হচ্ছে অ্যাডমিট কার্ড। তো তোমাদের রেজাল্টের পর তোমাদের হচ্ছে অ্যাডমিট কার্ড দেওয়া হবে, সেটি কিন্তু অবশ্যই 2 কপি তুমি প্রিন্ট করে রেখে দেবে, ঠিক আছে। এরপরে হচ্ছে আইডি হিসেবে তুমি আধার কার্ড দিতে পারো, প্যান কার্ড দিতে পারো, ড্রাইভিং লাইসেন্স দিতে পারো বা ভোটার আইডি কিন্তু দিতে পারো, এটিও তোমরা অবশ্যই 2টি কপি রাখবে। এবং তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান হিসেবে এখানে তোমরা 10 মার্কশিট দেবে এবং যাদের 12 রয়েছে 12 দেবে, যারা গ্র্যাজুয়েশন করেছে তোমরা গ্র্যাজুয়েশনের দিতে পারো, ঠিক আছে। তারপরে হচ্ছে তোমাদের ডোমিসিয়াল সার্টিফিকেট এখানে দিতে হবে, যেটি স্টেট লেভেলের ডোমিসিয়াল সার্টিফিকেট, মানে নিবাসপত্র, তোমরা কোন রাজ্যে বসবাস করো সেটি কিন্তু এখানে দিতে হবে। তো অবশ্যই ডোমিসিয়াল সার্টিফিকেট তুমি কিন্তু বানিয়ে অবশ্যই রেখে দাও, ঠিক আছে। এরপরে হচ্ছে তোমাদের কাস্ট সার্টিফিকেট, যারা এসসি, এসটি, ওবিসি, ইডব্লিউএস তোমাদের অবশ্যই কাস্ট সার্টিফিকেট দরকার পড়বে। কিন্তু এখানে মনে রাখবে এটি একটি এসএসসি জিডি, এটি হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট জব, ঠিক আছে। তো এখানে তোমাদের ফিজিক্যালে কিন্তু সেন্ট্রাল যে তোমাদের কাস্ট সার্টিফিকেট হয় সেটা কিন্তু নিয়ে যেতে হবে। তো যাদের যাদের স্টেট সার্টিফিকেট রয়েছে এবং তোমাদের সেন্ট্রাল সার্টিফিকেট নেই, তোমরা অবশ্যই বিডিও বা এসডিও অফিসে গিয়ে কিন্তু তোমরা সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেট
বানিয়ে রাখো ফিজিক্যালের আগে, ঠিক আছে। এরপরে দেখো প্রতিটি ডকুমেন্টের হচ্ছে তোমাদের প্রতিটি ডকুমেন্টে নিজের সিগনেচার করতে হবে। তারপর 6 কপি কিন্তু পাসপোর্ট সাইজ ফটো রাখতে হবে, একদম রঙিন কালারফুল ফটো, একদম নতুন ফটো, ঠিক আছে। তারপরে দেখো অল সার্টিফিকেট 2 কপি সেট, মানে প্রতিটি যে ডকুমেন্ট বললাম এগুলি কিন্তু 2টি সেট রাখবে। বাই চান্স যদি একটি সিট তোমাদের হারিয়ে যায় বা কোনো কারণবশত কিছু হয়ে যায় তো দ্বিতীয় সেট তোমার কাছে আসবে। এবং যাদের এনসিসি সার্টিফিকেট রয়েছে তোমরা অবশ্যই এনসিসি সার্টিফিকেট রাখবে, এনসিসি সার্টিফিকেটে কিন্তু তোমরা অনেক ছুট পাবে, ঠিক আছে। তো এগুলি হচ্ছে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্স ডকুমেন্ট, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ঠিক আছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। তোমরা তোমাদের বন্ধু বান্ধবীকে শেয়ার করে রাখো, তারা যেন এই গুরুত্বপূর্ণ আপডেটটি জানতে পারে, ঠিক আছে। তো থ্যাংক ইউ, জয় হিন্দ, জয় ভারত।